আজকে বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ প্রায় অনেকদিন পরে আমাদের বাড়িতে আনা হলো। কারণ যেহেতু আমি একা পছন্দ করি তাই খুব ঘন ঘন চিংড়ি মাছটা আনা হয় না। চিংড়ি মাছটা আনার সময় বাজার থেকে খুব ভালোভাবে কেটে নিয়ে এসেছিল। আমি শুধু পিঠের যে নোংরাটা থাকে সেটাকে বের করে নিয়েছিলাম। যেহেতু আমার পছন্দের চিংড়ি মাছ তাই আজকে রান্নাটা আমার পছন্দ মতনই হবে। আমি না করব চিংড়ি মাছের মালাইকারি, না করব অন্য কোনো রেসিপি। আমি শুধু আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারির মতনই একটু রেসিপি করব, কিন্তু সেটাতে আলু থাকবে। চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন তেলের মধ্যে কিন্তু আমি কিচ্ছু ফোড়ন দেবো না, কারণ আমি যে পেস্টটা করব সেটার মধ্যে কিন্তু আমি সব রকমের মশলাই এই যে পেস্ট করে দিয়েছি। তাই খালি পেঁয়াজ দিলাম অল্প একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মশলা দিয়ে দিলাম এটার মধ্যে। গোটা গরম মশলা, অল্প একটু রসুন, অল্প আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরা, ধনে সব কিছু একসাথে পেস্ট করা আছে। সব কিছু খুব ভালোভাবে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি আগের থেকে হালকা করে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না খুব ভালোভাবে কষানো হয়। ততক্ষণ কিন্তু আমি একপাশে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি অল্প একটু চিংড়ি মাছ একটু ভাপে বসিয়েছিলাম। একটু নারকেলের দুধ বের করে নিয়েছিলাম। নারকেল দুধটার মধ্যে হালকা করে গরম জল দিয়ে আমি একসাথে মিক্সড করে তারপরে আমি এটার মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম। এখন একটু ফুটে আসলে তারপরে নামিয়ে ফেলবো। কি চটজলদি হয়ে যায় না রান্নাটা। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য।